সাপটা এই যে এখানে রাখেন, সামনে মাঝখানে সারের সামনে রাখেন, সারের সামনে রাখেন, সারি দিন, হ্যাঁ সারি দিন। আবারও একটা অজগর সাপ দারিয়ারদিঘি বিট কর্তৃক আমরা আটক করতে সমর্থ হয়েছি। এই সাপটা গড়েয়ার দ্বীপ মরিচা বাজারের পশ্চিম পাশে, সেখানে লোকালয়ে জনগণ এগুলো আটক করছিল। তার পাবলিকের ঘর বাড়িতে প্রবেশ করার ফলে তাদের হাঁস মুরগি বা গরু ছাগল খাওয়ার যখন উপক্রম হয়েছে, সেই মুহূর্তে তারা এটাকে আটক করেছে। আটক করে আমাদেরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওয়াইল্ড লাইফ রেসপন্স টিম এর সহযোগিতায় আমরা সাপটা উদ্ধার করে আমাদের রেঞ্জ কর্মকর্তা রাজারকুল রেঞ্জ এর পরামর্শক্রমে আমরা এই কক্সবাজার বোটানিক্যাল গার্ডেন রাজারকুলে এই সাপটাকে অবমুক্ত করার জন্য নিয়ে এসেছি। এখন এই বর্ষাকালে এই সাপদের যে আবাসস্থল যেটা বিনষ্ট হওয়ার কারণে তারা খাদ্যের সন্ধানে লোকালে প্রবেশ করতেছে জন্য এই সাপগুলো এখন হুমকির সম্মুখীন। এই সাপগুলো যেন জনগণ কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না করে, তাদের এলাকায় যদি প্রবেশ করে ঘর বাড়িতে বসত বাড়িতে আমাদেরকে খবর দিলে আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে আমরা উদ্ধার করব। এই সাপ প্রকৃতির অমূল্য সম্পদ, সাপ যেন কেউ কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করে সেজন্য জনগণ এবং এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকলো। আস্তে 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 একটা নিয়ে আসেন। হ্যাঁ, আমরা গত পরশুদিন আর একটা বড় অজগর সাপ অবমুক্ত করেছিলাম, সেটার ওজন অনেক বেশি ছিল। আজকের যেটা সেটা তার থেকে একটু ছোট হবে, প্রায় 8-10 কেজি ওজন হবে এটার, এবং দৈর্ঘ্য 10 ফিট। সাপটা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে। পাশেই ছাড় দেওয়া যায়, বেশি দূরে না যায়। ঠিক আছে স্যার। এক সপ্তাহের ব্যবধানে এই কক্সবাজার বোটানিক্যাল গার্ডেনে আমরা 3টা অজগর সাপ অবমুক্ত করলাম। স্যার, সাধারণ জনগণের উদ্দেশ্যে স্যার কিছু বলেন, যদি সাধারণ জনগণের সামনে যদি কোনো সাপ চোখে পড়ে তারা কি করবে? সাপ একটা নিরীহ প্রাণী, এই সাপ কারো কোনো ক্ষতি করে না। এর খাবারের সন্ধানে হয়তো লোকালে প্রবেশ করতেছে সে, যেহেতু আমাদের বনাঞ্চলে এর আবাসস্থল অনেকটা বিনষ্ট হয়ে গেছে, তো যে কারণে তার খাদ্যের সন্ধানে বর্ষাকালে মানুষের লোকালে প্রবেশ করতেছে। তো এই সাপ যেন পাবলিক জনসাধারণ যেন কোনোভাবেই কোনো ক্ষতি যেন না করে আমাদেরকে খবর দিলেই আমরা যে আমাদের এক্সপার্ট টিম আছে, সেই এক্সপার্ট টিম নিয়ে আমরা সেগুলো উদ্ধার করব এবং এরা প্রকৃতিকে এবং বনাঞ্চলে তার নিরাপদ আশ্রয় আমরা অবমুক্ত করতে পারবো। স্যার, আজকে কয়েকটা প্রথমে স্যার একটু ছবি একটু নিয়ে, জি স্যার আরও বলেন স্যার। হ্যাঁ, যে কিছু বলেন আগে না, আগে একটু একটু স্যারের তো কথা, স্যার কথা শেষ হয়েছে স্যার? হ্যাঁ, কথা। আচ্ছা, তাহলে স্যার এখন ছবি স্যার। আচ্ছা নন ভাই, অন্য একটা মোবাইল দিয়ে একটা ছবি তুলুন কয়েকটা, স্যারের সাথে ছবি কথা বলছিল, মানে এটা তো ভিডিও চলতেছে, আপনি কয়েকটা ছবি নেন। তোমরা ছবি তোলো, সুন্দর করে ছবি তোলো। আগে সারে দিয়ে না, ছবি ছবি কয়েকটা উঠাবে সারে। খাইছি স্যার, মুরগি খেয়েছে মনে হয়, মুরগি খানে। ধন্যবাদ সবাইকে। যাও যাও যাও, চলে যাও, তারা আপন নিবাস। যাও যাও।
চলে গেছি। এটা দ্রুতই যাচ্ছে। হ্যাঁ দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ করোনা বড় হলে যেতে করতে আসো 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 নার্সারির ছেলেবেলারা সাবধানে থাকো। তোমরা কিন্তু রাত্রে বনের মধ্যে ঘুমাও, দেখে শুনে ঘুমাও।